অচিরেই চাইবো যে একটা রোডম্যাপ ঘোষিত হবে। ডিসেম্বরের প্রস্তুতি এরকম আসলে অস্পষ্টতার কোনো সুযোগ নাই এখন, আর সেই সময় পার হয়ে গেছে। কারণ এত লম্বা সময় কোনো অন্তর্বর্তী সরকার, তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে থাকে নাই এবং এত বড় সমর্থনও পায় নাই, কিন্তু সেটা তো কাজে লাগাতে পারছে না। একটার পর একটা হানাহানি ঘটছে, একটার পর একটা ঘটনা ঘটছে। বাংলাদেশ তো খুব ছোট জায়গা। একটা যে গোপালগঞ্জের কথাই ধরি, এটা তো আগের থেকে পূর্ব ঘোষিত প্রোগ্রাম, সেখানে সেরকম প্রস্তুতিটা থাকলো না কেন? আর যারাই বা রোড টু মার্চ করতে গেল তারাই বা সেরকম প্রস্তুতিটা কেন নিল না? তো এখন এরকম ঠেকে ঠেকে শিখবে। একটা রাজনৈতিক দলের কিন্তু পরিপক্ক হতে অনেক কিন্তু পড়তে হবে। সোনার মানে সোনা কিন্তু মানে পড়তে পড়তে কিন্তু একটা সোনা লাগবে, সময় লাগবে। আপনি দেখেন রাহুল গান্ধী কিন্তু জেল খেটেছে, তারপরে সেখানে কিন্তু নির্বাচিত হতে তার কত সময় লেগেছে, দীর্ঘ সময় লেগেছে। সেখানে একটা গণতন্ত্রের চর্চা আছে বলে আমরা তো এখনো আদিম অবস্থায় আছি। আমরা কিন্তু 55 বছর ধরে খালি হোঁচটি খাচ্ছি। আমরা একটা স্থিতিশীলতার পথে উঠতে পারছি না। এইবার একটা সুযোগ হয়েছে, এটা যেন আমরা ব্যর্থ না করে দিই। সবাই মিলে আমরা যেন চেষ্টা করি, সম্মিলিত। এটা একটা চ্যালেঞ্জ, শুধু রাজনৈতিক দলগুলির না, সমস্ত শক্তির, পেশাজীবী শক্তির, সেনাবাহিনীর, যত আছে সমস্ত নাগরিকের, আমি মনে করি সবার দায়িত্ব এটাকে যেন রাইট ট্র্যাকে আমরা নিয়ে যেতে পারি। এটার জন্য দরকার হবে পরমত সহিষ্ণুতা, দরকার হবে সংযম, দরকার হবে দেশপ্রেম এবং একটা ছাড় দেওয়া এবং পারস্পরিক শ্রদ্ধাশীলতা, যেটা কিন্তু সরকার রাজনৈতিক দলগুলির প্রতি দেখাতে পেরেছে বলে আমি মনে করি না। কারণ তারা অনেক দেরিতে তাদেরকে কনফিডেন্সে সংস্কারটা বাস্তবায়ন করবে কি? রাজনৈতিক দলটা করবে, নির্বাচিত সরকার করবে। তো তাদের সঙ্গে 11 মাস লাগে একটা আস্থা তৈরি করতে, এবং এত কোটি কোটি সংস্কার হাত দেওয়ার দরকারটা কি? নির্বাচনের জন্য যেগুলি ন্যূনতম প্রয়োজন সেগুলি মোটামুটি করবে, একটা দৃশ্যমান একটা অগ্রগতি হবে, সেটা এগিয়ে যেতে থাকবে। এটা একটা চলমান প্রক্রিয়া, কিন্তু সেটার ক্ষেত্রে এই সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমি আবার বলতে চাই, তারা যেন সসম্মানে প্রস্থান করতে পারে, সেটার কথা তাদের ভাবতে হবে। টাইম কিন্তু ফুরিয়ে যাচ্ছে, সময়ের 1 ফোর, অসময়ের 10 ফোর। জুলাই মাস এখন চলছে, জুলাইয়ের সেই চেতনাটা আমরা এখন কেন নিষ্প্রভ হতে দেব? এটা তো খুবই দুঃখজনক এবং মর্মান্তিক। শহীদের রক্ত এখনও কিন্তু শুকায় নাই। এত মানুষের প্রাণদান, তারপরে এত ত্যাগ, এত গুম, এত খুন, এত সম্পদ লুট, এত সম্ভ্রমহানি, তারপরে এত অস্থিরতা, এত নৈরাজ্য, এত ডিএনএ টেস্ট, সেগুলির কেন এই সরকার সেখানে এই ট্র্যাপে পা দিচ্ছে? এটাই তো মর্মান্তিক। এই সরকার ব্যর্থ হয়ে যাওয়া মানে কিন্তু 18 কোটি মানুষের জন্য লজ্জার, ব্যর্থতার, গ্লানির। তো আমরা চাইবো না যে দায়ভার আমাদের উপর, অবশ্যই সবারই। তো আমরা চাইবো না যে এটা কোনোভাবেই ব্যর্থ হয়। আমরা একটা ইতিবাচক বাংলাদেশ দেখতে চাই। সেই লক্ষ্যে সরকারের চৈতন্যোদয় হোক, সেটাই আমাদের প্রত্যাশা। ওই ফ্যাসিবাদের যে ব্যবস্থা এখনো রয়ে গেছে, ফ্যাসিবাদের পতন হলেও আর প্রশাসনে বহাল তবিয়তে হচ্ছে ফ্যাসিবাদের দোসররা, কি বলবেন? এইটা তো তাদের দৃঢ়তার অভাবের কারণে হয়েছে, এবং অজ্ঞতার কারণে হয়েছে, এবং সদিচ্ছার অভাবের কারণে হয়েছে। 1 বছরের মধ্যে তারা চিহ্নিত করতে পারে, এটা কিন্তু গ্রহণযোগ্য না। এটা সবাই জানে কোনখানে কি আছে, স্তরে স্তরে, কয়েক স্তরে আছে। তো এখন পুলিশের কর্মকর্তা 1 বছর ধরে অ্যাবসেন্ট, তার এখন চাকরি যাচ্ছে কেন? এটা কেন 6 মাস আগে গেল না? তার মানে সিরিয়াসনেসের অভাব আছে, তারা অন্য কিছু নিয়ে মত্ত হয়ে আছে। সুতরাং তাদের মধ্যে সিরিয়াসনেস নাই বলেই এই সংকটগুলি তৈরি হচ্ছে, এবং নতুন নতুন ট্রাবলকে তারা ইনভাইট করছে, সেটাকে লালিত হতে দিচ্ছে, বর্ধিত হতে দিচ্ছে, সেটার অ্যাকশনটা সেভাবে নিচ্ছে না সরকার। যদি এখনও সময় আছে, যদি হুঁশ ফিরে আসে, সেটাই আমাদের জাতির জন্য মঙ্গল। আশা করব আমরা সেই পথেই সরকার হাঁটবে। অচিরেই একটা রোডম্যাপ ঘোষিত হবে, তারপরে অস্থিরতা অনেক ক্ষেত্রে কিন্তু কমে আসবে, এবং আমরা যেন আরও দায়িত্বশীলতার পরিচয় দিই, ধৈর্য এবং পরমত সহিষ্ণুতার, পারস্পরিক শ্রদ্ধাশীলতার আমরা যেন একটা দৃষ্টান্ত রাখতে পারি। ইতিহাসে যেন আমরা নামটা রেখে যেতে পারি যে হ্যাঁ, আমাদের উত্তর প্রজন্ম বলবে যে আমাদের পূর্বপুরুষেরা একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন এবং দূরদর্শিতার পরিচয় দিয়েছে।